অপারেশন করেছি। বিশাল এক তালিকা এই সময় দেওয়া সম্ভব নয়, এমন কোন কাজ নাই আমরা করিনি। বিভিন্ন মহল্লায় মহল্লায় পানির ডিপ টিউবওয়েল, সাবমার্সিবল পাম্প যেটা বলে, দিয়েছি। মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে সাধ্যমতো চেষ্টা করেছি, দিয়েছি। ওখানে স্কুলে স্কুলে কলেজগুলোতে সুপেয় পানির ব্যবস্থা করেছি। হুইল চেয়ার, সেলাই মেশিন, এক কথায় যদি চিন্তা করেন কি কি করি নেই। শীত বস্ত্র, ঘর বানিয়ে দিয়েছি। মানুষ যখন অসহায় অবস্থায় ঘর পুড়ে যায় তখন ঘর বানিয়ে দিয়েছি। অনেককে আমরা অসহায় মা বোনদেরকে যারা রাস্তার পাশে পিঠা বানায় তাদেরকে পুঁজি দিয়েছি, ছোট ছোট পুঁজি দিয়েছি। অনেক সবজি বিক্রি করে তাদেরকে ছোট ছোট পুঁজি দিয়েছি। অনেক চার দোকানদার ভাইরা চার দোকানদার বানিয়ে দিয়েছি। টয়লেট, আমাদের অনেক বস্তিতে টয়লেটের খুবই বেহাল অবস্থা করে দিয়েছি। এভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। মোটামুটি একজন ব্যক্তির পক্ষে যা যা করা সম্ভব যথাসাধ্য চেষ্টা করেছি। মন্দিরও করেছি, মন্দিরও আমরা চেষ্টা করেছি। মন্দির, মসজিদ, গির্জা সবই করেছি। যাই হোক, চেষ্টা করেছি, এটাই বড় কথা। চেষ্টা করেছি জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে। ভোট এসেছে, মার্কা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হইনি। কাজ করেছি, মার্কা নিয়ে এসেছি। মার্কা কি মার্কা এটা পরে বলছি। ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি। আমি যে কথাটা বলেছিলাম, প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করতে হবে কি কি করেছেন, তালিকা আগে দেন। আমি মোটামুটি চেষ্টা করেছি, যতটুকু মনে আছে তালিকাটা দেওয়ার চেষ্টা করেছি। এইবার যদি বলি কি কি করব, মানুষ মনে করবে যে সম্ভাবনা আছে, লোকটা করেছে যেহেতু সম্ভাবনা আছে। আমি যদি বলি আমার স্বপ্নের কলেজ, যে কলেজ থেকে আমি পাশ করেছি, বিএল কলেজ, এই কলেজটাকে আমরা বিশ্ববিদ্যালয় বানাবো, তাহলে কি মনে করবেন? সম্ভাবনা আছে না? সম্ভাবনা আছে। আমি যদি বলি আমাদের এই দৌলতপুরের এই যে ব্যবসায়ী অঞ্চল, বিশেষ করে পাট ব্যবসায়ীদের বাংলাদেশের মধ্যে অন্যতম একটি স্থান, জুট প্রেস, অনেক জুট প্রেস এখানে অবস্থিত, সব প্রায় বন্ধ। আমি যদি বলি আমি যদি নির্বাচিত হই, এই জুট প্রেস গুলো আবার চালু করব, আমার শ্রমিক ভাইরা কাজের সন্ধান খুঁজে পাবে, তাহলে মানুষ মনে করবে কি সম্ভাবনা আছে, করতেও পারে। আমার অসংখ্য মা বোনেরা যখনই গিয়েছি কানে কানে একটি কথাই বলেছে, বাবা চিকিৎসা লাগবে, ভাই চিকিৎসা লাগবে। আমি বলেছি আমার যেটুকু সামর্থ্য করব। কি হয়েছে আপনার? ক্যান্সার। যখনই শুনি ক্যান্সার তখনই মনের মধ্যে উঠে উঠে এটা একটা ব্যয়বহুল চিকিৎসা। 4টা 5টা 10টা 15টা কেমোথেরাপি দেওয়া লাগে, একটা 4,000 4,000 5,000 10,000 টাকা দাম। কোন মা বোনের পক্ষে সম্ভব নয়। অনেকেরই দেখেছি আমি, অনেক ভাইদের পঙ্গু অবস্থায় বসে আছে, স্ট্রোক করেছে, এক সাইড প্যারালাইজ হয়ে বসে আছে। ফিজিওথেরাপি লাগবে। প্রতিদিন ফিজিওথেরাপি দিতে গেলে 300 350 250 এরকম টাকা লাগে, সাথে রিক্সা ভাড়া। 2 মাস 3 মাস দিলে কিন্তু ভালো হয়ে যায়। আমার ভাইয়ের পক্ষে সম্ভব নয়। এই ক্যান্সার বলেন, ফিজিওথেরাপি বলেন, কিডনি রোগী বলেন, আর প্রায় আমি যেটা দেখতে পাই অত্যন্ত জটিল এক চিকিৎসা। আমার মা বোনেরা বলে
তাদের ছোট ছোট বাচ্চা হার্ট ছিদ্র, হার্ট ফুটো অপারেশন করতে হবে। এগুলো আমি করিয়েছি কিন্তু। এই হার্ট ফুটো বলেন, ওপেন হার্ট বলেন, এই ক্যান্সার চিকিৎসা বলেন,